ঘটনার শুরু ২৩ সেপ্টেম্বর। সেদিন সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ৮ম শ্রেণীর এক মারমা কিশোরী। এ ঘটনার পর থেকেই উত্তপ্ত খাগড়াছড়ি। ভুক্তভোগীর বাবা অজ্ঞাত ৩ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার পরদিন ২৪ সেপ্টেম্বর সকালে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক শয়নশীলকে আটক করে পুলিশ। বর্তমানে তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে চলছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি। এ অবস্থায় রোববার বেলা ১টায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেশু বাজারে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অবরোধকারীদের হামলায় সেনাবাহিনীর সদস্যসহ ২৫ জন আহত হন। উত্তেজিত জনতা বেশ কিছু দোকানপাট, বাড়িঘর ভাঙচুর ও পুড়িয়ে দেয়। এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। জনগণের যান ও মালের ক্ষতি সাধনের আশঙ্কায় গুইমারা উপজেলায় ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। এদিকে রোববার খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় ৩ পাহাড়ি নিহত হয়েছেন। এছাড়া সেনাবাহিনীর ১ জন মেজর সহ ১৩ জন সেনা সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অপরাধীদের কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়, ৩ পাহাড়ি নিহত এবং মেজর সহ ১৩ জন সেনা সদস্য, গুইমারা থানার ওসি সহ ৩ জন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগির তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না। সে পর্যন্ত সব পক্ষকে ধৈর্য ধারণ এবং শান্ত থাকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মামদুহা রাইসা, জাগো নিউজ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।